আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়াল্লাহ। সবাই ভালো আছেন? অনেক দিন ধরে আমার ফিশ ট্যাঙ্কটা ছাদের উপর এমনিতেই পড়ে আছে। বাকি যে দুইটা ট্যাঙ্ক ছিল ওইগুলোতে তো অলরেডি মাটি দিয়ে গাছ লাগাই দিছি, এইটা বাকি ছিল। আজকে প্ল্যান করছি এটা পরিষ্কার করব, কারণ এখানে হয়তো বেটা ফিশ ব্রিডিং করব। এখানে কয়েকটা মাছ এখনো আছে, ওইগুলোর আজকে ধইরা পুরা ট্যাঙ্কটা ক্লিয়ার কইরা নতুন করে পানি দিব। আগের যে পানিগুলো আছে ওগুলো একদম কালো হয়ে আছে, অ্যালগি জমা রয়েছে। ওই জন্য আজকে ভালো করে পরিষ্কার করে ফেলবো ট্যাঙ্কটা, আর নতুন করে হয়তো ফিশ নিয়ে আসবো কিছুদিনের ভিতরেই। ফেনীতে যখন বন্যা হয়েছিল তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বারবার ওয়াটার চেঞ্জ হয়েছে, ওই জন্য আমার সবগুলা মাছই মোটামুটি মারা গেছে, অল্প কয়েকটা মাছ ছিল। এই ট্যাঙ্কগুলোতে আমি রাখছিলাম হাইফিন, জ্যাবরা, এরপর শর্ট তেল, কাপ্পি, মলি, প্লাটিনাম মলি, হোয়াইট প্লাটিনাম মলি যেটা ছিল ওইটা অনেকগুলা ছিল। আস্তে আস্তে মরতে মরতে সবগুলা মলি মারা গেছে, সবগুলা মাছ। একটাও মোটামুটি হয়তো দুই তিনটা প্লাটি বাইচা ছিল, আর একটা গোল্ডফিশ বাইচা ছিল। গোল্ডফিশটা কিছুদিন আগেও দেখছিলাম, তবে আজকে যখন পরিষ্কার করতে গেছি তখন আর পাই নাই। গোল্ডফিশটাই মোটামুটি 1 বছরের মতো আমার ট্যাঙ্কের ভিতর ছিল। পানির উপর যে ফ্রগ বিটগুলো ছিল প্রথমে ওইগুলো সবগুলা ক্লিয়ার করে ফেলছি, এরপর দুইটা বালতি নিয়ে আস্তে আস্তে পানিগুলা ক্লিন করে ফেলছি। প্রথমে ছাদের উপরে ঢালতে লাগছিলাম পানিগুলা, এরপর অন্য সাইডে নিয়ে ফেলাইছি, যেহেতু এই সাইডে আমাদের রাস্তা আছে, রাস্তার ভিতর পানি পড়ে গেলে সমস্যা, ভিজে যাইতে পারে। আর এই সাইডে কিছু প্ল্যান্ট আছে, এগুলো হচ্ছে ড্যান্সা, সবগুলাই তিনটা ছিল, একটা আমি কিছুদিন আগে পর উঠে ফেলছি, নিচে রেখে দিয়েছিলাম। ওই প্ল্যান্টগুলো উঠাই ফেলছি। আর কিছু হর্নট ছিল, হর্নটগুলো খুঁজে আস্তে আস্তে দেখলাম, পানি যখন ফালাইছি তখনও কিছু হর্নট পাইছি। ছাদে আমাদের প্রচুর পরিমাণে গরম পড়ে, কারণ আশপাশে একদমই গাছপালা নাই, ওই জন্য ছায়াও ওইরকম আসে না, সারাক্ষণ রোদই পড়ে। এই জন্য এই জায়গাটা একটু কভার করে দিলে তাহলে হয়তো পানিগুলো আর ওইরকম কালো হবে না। প্ল্যান করতেছি একটা ছোট্ট টিন দিয়ে শেড বানিয়ে দিব, তাহলে হয়তো আর এরকম কালো হবে না। আজকে পানিগুলো চেঞ্জ করার পর আস্তে আস্তে নতুন পানি রিফিল করার পর হয়তো একটা শেডও রেডি করে দিব উপরে। বালতি দিয়ে ফেলানোর পর যখন পানিগুলো একদম কম হয়ে গেছে তখন সাইফোন দিয়ে বাকি পানিটা ফালাই দিয়েছিলাম। হালকা পানি রয়ে গেছিল, কারণ এখানে যেহেতু একদম ডিপ পুরোপুরি ক্লিন করাটা পসিবল ছিল না। ক্লিন করা যাইতো, তবে ওইরকম ক্লিন করি নাই, কারণ এমনি নর্মাল পুরানা পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো মাছের জন্য অনেক ভালো। ওই জন্য হালকা পাতলা রেখে দিছি, পরে ময়লাটাও একটু দেখা যাচ্ছিল, এরপর সাইফোন করে ময়লা নিচে যেগুলো বৈশা ছিল ওইগুলোর থেকে বেশিরভাগই ফালাই দিছি। আবার হালকা ময়লা রেখে রিফিল করতেছিলাম। এরপর যে প্ল্যান্টগুলো আছে ওগুলো তো বালতিতে রাখছিলামই, মোটামুটি অনেকগুলোই প্ল্যান্ট ছিল। আর এখানে একটা মাছ পাইছি, সব মিলে একটা তেলাপিয়া, এখানে 3-4টা তেলাপিয়াও ছিল, শেষ পর্যন্ত এটারই পাইছি। আর পানিগুলো মোটামুটি ক্লিনই ছিল। এরপরও কিছু পানি আমি পরে সাইফোন কইরা নিচ থেকে ক্লিন করে দিছি, যে ময়লাগুলো নিচে বৈশা ছিল ওইখান থেকে অল্প অল্প করে ক্লিন করে দেওয়ার ট্রাই করছি। বেশিরভাগ ময়লাই মোটামুটি ক্লিন হয়ে গেছিল সাইফোন করার পর। আর এমনিতে ট্রিপলটা মোটামুটি চেক করে দেখলাম যে ওইরকম লিক নাই কোনো জায়গায়, পানি ঠিকঠাক মতো ধরে রাখতে পারতেছিল। আগে যে দুইটা ট্যাঙ্ক ছিল একটার ভিতর একটা লিক ছিল, ওইটার লিকও ঠিক করছিলাম, পরে ওই ছোট ট্যাঙ্ক দুটোটা মাটি দিয়ে গাছই লাগাই দিছি। আর ট্যাঙ্ক পরিষ্কার করার সময় এইভাবে পরিষ্কার করলে মোটামুটি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। একটা পাইপ দিয়ে সাইফোনের মতো করে নিচের পানিগুলা ময়লাগুলো টাইনা নিয়ে আসলে মোটামুটি পানি ওইরকম ওয়েস্ট হয় না, আর ময়লাগুলো বেশিরভাগ চলে আসে ট্যাঙ্কে। যে ময়লাগুলো ছিল আস্তে আস্তে ওইখান থেকে নিচে যে পরিমাণ ময়লা ছিল মোটামুটি 80%ই ক্লিন করে ফেলছি। হালকা পাতলা ময়লা পানির সাথে মিক্স হয়ে গেছিলো, ওইগুলো যদি নিচে বসা যায় হয়তো পরে ক্লিন করে ফেলতে পারবো। পানি মোটামুটি 50% পুড়ে যাওয়ার পর নতুন করে আবার প্ল্যান্টগুলো দিয়ে দিছি। কমেন্ট করে জানাইন এখানে কি বেটা ফিশ ব্রিড করবো নাকি অন্য কোনো মাছ নতুন করে ট্রাই করে দেখতে পারি। আমি এমনিতে বেটা ফিশ কোনো ব্রিড করি নাই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।